দর্শক, গোপালগঞ্জে চলছে ছাত্র যুব মতুয়া মহাসম্মেলন। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মিলা, আজ সকাল 11টা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওরাকান্দির ঠাকুর বাড়িতে ছাত্র যুব মতুয়া সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু শীতের কারণে কিন্তু এই সম্মেলনটা একটু দেরিতে শুরু হচ্ছে। তবে এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু যারা ভক্ত যারা রয়েছে, বিশেষ করে মতুয়া ভক্ত, তারা কিন্তু এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই ঠাকুর বাড়িতে আছেন। বিশেষ করে গোপালগঞ্জ জেলা ছাড়াও যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, খুলনা, বাগেরহাট, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর সহ যেসব জেলাগুলো রয়েছে, এখান থেকে কিন্তু ভক্তরা কিন্তু এই যুব সম্মেলনে যোগ দিতে তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এই ঠাকুর বাড়িতে। তাদের সাথে আমি কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ছাত্র যুব মতুয়া সম্মেলনকে কেন্দ্র করে তারা সব ভোর থেকেই এই ঠাকুর বাড়িতে আসার জন্য যার যার এলাকায় এবং বাড়ি থেকে কিন্তু তারা রওনা দিয়েছেন এবং নির্বিঘ্নে কোনো প্রকার বাধা ছাড়াই কিন্তু তারা এই মতুয়া সম্মেলনে যোগ দিতে ঠাকুর বাড়িতে এসে পৌঁছাচ্ছেন। যেহেতু সকাল 11টায় এই সম্মেলন হওয়ার কথা থাকলেও শীতের কারণে কিন্তু একটু দেরি হচ্ছে এবং এই সম্মেলনকে কিন্তু যে প্রস্তুতি সেটি কিন্তু তারা সেরে নিচ্ছেন। আমাদেরকে জানিয়েছেন যে এই সম্মেলনটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই মতুয়া সম্মেলনটা শুরু করা হবে। তবে এই সম্মেলনের যিনি রয়েছেন যে আপনার যে সকাল থেকে যে প্রদীপ প্রজ্বলন, এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনটা শুরু হবে এবং এটি কিন্তু দিনভর কিন্তু এই সম্মেলনটা চলবে এবং সম্মেলন শেষ হওয়ার পর কিন্তু এই ছাত্র যুব যে মহাসম্মেলন যে কমিটি রয়েছে, কমিটির সভাপতি, সেক্রেটারি সহ যে কমিটির সদস্যরা রয়েছে তাদের নাম ঘোষণা করবেন। এই ছিল আমার কাছে ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদল সাহা।